আমরা কারাম পূজা করি কারাম ডাল দিয়া। এটার ইতিহাস হইল আমাদের প্রাচীনকালে খুব অভাব অনটন যাইতো। তখন আমরা জঙ্গলের আলু জোগাড় করে আমরা ক্ষুধার্ত মেটাইতাম। তা আমরা যখন জঙ্গলে ঢুকছি তখন জীবজন্তুর আমাদেরকে আক্রমণ করার পরে আমরা এখন বাঁচার জন্য এই কারাম গাছের গোড়ায় আমরা গেছি। যাওয়ার পরে কারাম গাছকে বললাম, মা তুমি আমাদেরকে বাঁচাও, নাহলে আমরা বাঁচতে পারবো না। তখন কারাম গাছ কথা বলতেছে আমাদের সাথে, যে হ্যাঁ আমি তোমাদেরকে বাঁচাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কয় ভাদ্র মাসের শেষে আশ্বিনের পহেলা আমাকে পূজা করতে হবে। তখন আমাদের লোকজন স্বীকার করছে, কারণ জীবন রক্ষার্থে তারা স্বীকার করছে যে আমরা পূজা করব। তখন থেকেই এই কারাম ডালকে দিয়া আমরা পূজা করি। সে বাপদাদারা করে আসছে, এখনো আমরা সেটাকে পূজা করতেছি। আমাদের এই সালান্দর পাঁচপিঠ ডাঙ্গায় কারাম পূজা উৎসব হয় আমাদের আদিবাসীদের। এই আদিবাসীদের আমরা এলাকা ভিত্তিক হিসাবে আমরা সবাই এই কারাম পূজায় খুব আমাদেরকে আনন্দ লাগে এবং সবাই মিলে আমরা এই কারাম পূজাটাকে উৎসাহিত দিই। এবং এই কারাম পূজায় এর আগে মনে করছি অনেক সুন্দরভাবে কারাম পূজা করা হইতো। আমরা সকলেই আসতাম, সবাই এলাকার মুরব্বী হতে মনে করেন যে ছেলেপেলে হতে সবাই আমরা আসতাম। পোড়া সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী কারাম পূজা উদযাপিত হচ্ছে প্রতি বছর। যেভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়ে থাকে, এই একইভাবে এই ধারাবাহিকতা আমাদের সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ অর্থাৎ ঠাকুরগাঁওর পক্ষ থেকে এটা বজায় থাকবে। এবং আমরা চাই প্রতি বছর যেন এই ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবটা উদযাপিত হয়। উত্তর পাশে অনেকগুলো চেয়ার আছে, সেখানে আপনারা সবাই বসে